আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম কেরানীগঞ্জ রেল স্টেশনের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম কেরানীগঞ্জ রেল স্টেশনের ভিতরের অংশ, তাছাড়া কিভাবে স্টেশনের সিবিআই সিগন্যাল এবং ইন্টারলক পয়েন্ট ব্যবহার করা হয় তার সব কিছু ছিল প্রথম পর্বের ভিডিওতে। যারা যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওটি লিংক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আপনারা আই বাটনে চেক করলে সেই প্রথম পর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা এখন রয়েছি দ্বিতীয় পর্বের ভিডিওতে, আর দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি রাতের কেরানীগঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্ম। শুরুতে আমরা 2 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। এই হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম। বেশ কিছুদিন আগে আমরা কেরানীগঞ্জ রেল স্টেশনের ভিডিও আপনাদের কাছে পাবলিশ করেছিলাম, তখন সকালের কেরানীগঞ্জ রেল স্টেশন দেখিয়েছিলাম। তখন কমেন্টের মাধ্যমে জানাতে বলেছিলাম যে রাতের কেরানীগঞ্জ রেল স্টেশন আপনারা দেখতে চান কি না। আপনারা অনেকে সম্মত জানিয়েছিলেন, তাদের উদ্দেশ্যেই আপনাদের এই ভিডিও তৈরি করে দিচ্ছি। তো শুরুতে যে 2টি পার্টের ভিডিও আমরা তৈরি করেছিলাম দিনের বেলা, সেখানে আমরা কেরানীগঞ্জ রেল স্টেশনের সমস্ত আপডেট প্রদান করেছি। তাই আজকে আমরা সেরকম কোনো আপডেট প্রদান করব না। আমরা আপনাদের দেখাবো রাতের কেরানীগঞ্জ রেল স্টেশন দেখতে কীরকম। আমি যদি আমার অভিজ্ঞতা বলি, তাহলে পদ্মা সেতু রেলপথ প্রকল্পের আওতাধীন যে কয়টি রেল স্টেশন তৈরি করা হয়েছে, প্রতিটি রেল স্টেশনের মতোই হয়েছে এই কেরানীগঞ্জ রেল স্টেশন। প্রতিটি রেল স্টেশন যেরকম সন্ধ্যার পরে পুরো বাতিতে আলোকিত হয়ে যায়, ঠিক সেরকমই এই কেরানীগঞ্জ রেল স্টেশন সন্ধ্যার মাগরিবের আজানের পরপরই স্টেশনের সকল বাতি জ্বালিয়ে দেওয়া হয়। ভিউয়ার্স, প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়ালি এই কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশনটি চালু করেছে। আর এই রেল স্টেশনটি চালুর ফলে স্টেশনে ট্রেনের ক্রসিং করা যাবে, কিন্তু আপাতত এখনও কোনো ট্রেনের যাত্রাবিরতি প্রদান করা হয়নি। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো নকশিকাঁথা কমিউটার ট্রেনের যাত্রাবিরতি দিতে পারে, কারণ এইখানকার এলাকাবাসী তারা জানিয়েছে যে এইখানে যাতে কোনো ট্রেনের যাত্রাবিরতি প্রদান করা হয়। তো জনগণের চাহিদা হিসাবে অবশ্যই ট্রেনের যাত্রাবিরতি প্রদান করা হবে। আর এমনিতে ভবিষ্যতে এই রেল স্টেশন থেকে কেরানীগঞ্জের মানুষজনের অনেক সুবিধা হবে। বিশেষ করে কেরানীগঞ্জ রেল স্টেশনের অদূরে বা পাশে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করা হচ্ছে, সেই ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এই রেল স্টেশনের সুবিধা ভোগ করতে পারবে। তারা খুব সহজে ট্রেনের মাধ্যমে কেরানীগঞ্জ রেল স্টেশন নেমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নতুন ক্যাম্পাস তৈরি করা হচ্ছে, সেই নতুন ক্যাম্পাসে অনায়াসে যেতে পারবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ রেল স্টেশন, যেটি এখন রাতের বেলা ল্যাম্পপোস্টের বাতির সাহায্যে পুরো আলোকিত হয়ে আছে। সামনে যে নাম ফলকটি দেখতে পাচ্ছেন, এই নাম ফলকটি কিন্তু বাতির কারণে কেরানীগঞ্জ নামটি ভালোভাবে দেখা যাচ্ছে। এইটির আপডেট আমরা কিন্তু আগেই দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন ঝলমলে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন। কেরানীগঞ্জ রেল স্টেশনে 2টি প্ল্যাটফর্ম রয়েছে এবং 4টি পাথরবিহীন রেলপথ রয়েছে, যার মধ্যে 3টি হচ্ছে লুপ লাইন, একটি হচ্ছে মেন লাইন। আর 3টি লুপ লাইনের মধ্যে 2টি লুপ লাইন স্টেশনের প্ল্যাটফর্মের সঙ্গে রয়েছে। 1 নং রেলপথটি রয়েছে 1 নং প্ল্যাটফর্মের সাথে। 2 নং রেলপথ হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশনের মেন লাইন। আর 3 নং রেলপথটি রয়েছে কেরানীগঞ্জ রেল স্টেশনের যে 2 নং প্ল্যাটফর্ম রয়েছে, সেই 2 নং প্ল্যাটফর্মের পাশে, কিন্তু 2 নং প্ল্যাটফর্মের সাথে রয়েছে 4 নং রেলপথ। এই হচ্ছে কেরানীগঞ্জ রেল স্টেশনের 4টি রেলপথের আপডেট। ভিউয়ার্স, এখন সময় হচ্ছে 8টার কাছাকাছি। অল্প সময়ে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী 795 আপ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কেরানীগঞ্জ থ্রুপাস করার কথা রয়েছে। তাছাড়াও অল্প সময়ে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর ছাড়বে। তো 2টি ট্রেনের ক্রসিং এই স্টেশনে জোর সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক সেই ক্রসিংটি হয় কিনা। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার রুমে। এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্ক্রিনে কেরানীগঞ্জ রেল স্টেশনের 4টি রেলপথই দেখা যাচ্ছে। বর্তমানে কেরানীগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার জনাব খাজা সুজন স্যার, তিনি খুব ব্যস্ত রয়েছেন, কারণ অল্প সময়ে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি নিমতলা থ্রুপাস করে যাবে। তো নিমতলা থেকে কেরানীগঞ্জ আসার জন্য স্টেশন টু স্টেশন ব্লক শেয়ার করতে হয়, সেই ব্লক বা গোপন নাম্বারটি তারা প্রদান করছে।
অন্যদিকে গ্যান্ডারিয়া থেকে কেরানীগঞ্জেও আলাদা একটি ব্লক বা গোপন নাম্বার দেওয়া হচ্ছে, কারণ অল্প সময়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে ঢাকা থেকে। তো নর্মালি টিটি 54-তে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সাথে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয় গ্যান্ডারিয়া রেল স্টেশনে। যেহেতু আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি লেট রয়েছে, তাই আজকে প্রথমবারের মতো আপনাদের বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জের দেখাবো বেনাপোল এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ক্রসিং। আশা করি এই মাহিন্দ্র খনের সাক্ষী আপনাদের নিয়ে হতে পারবো। অলরেডি স্টেশন মাস্টার সাহেব তিনি খুব ব্যস্ত রয়েছেন, কারণ তিনি এখন যে দুইটি স্টেশন এবং কন্ট্রোল তাদের সাথে যোগাযোগ করছে। কন্ট্রোল নির্দেশ দিয়েছে যে কেরানীগঞ্জ রেল স্টেশনে ক্রসিং সম্পন্ন করার জন্য, তাই স্টেশন মাস্টার এখন খুব সুন্দরভাবে সিবিআই সিগন্যালের যে ব্যবহার সেটি সম্পন্ন করবে এবং কম্পিউটারে স্ক্রিনে যে রেলপথটি দেখা যাচ্ছে সেই রেলপথটি এখন তিনি সেট করবেন। এটাই হচ্ছে সিবিআই সিগন্যালের সবচেয়ে বড় সুবিধা। কম্পিউটারের মাধ্যমে এক ক্লিকেই ইন্টারলক পয়েন্ট মেশিনটি সেট হয়ে গেল। এখন ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কেরানীগঞ্জ রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করবে। তো 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করার জন্য যে সিগন্যালগুলো রয়েছে দেখতে পাবেন, আউটার সিগন্যাল ডাবল ইয়েলো হয়ে রয়েছে আর হোম সিগন্যালে সিঙ্গেল ইয়েলো। তো সেইটি অনুসরণ করে প্রবেশ করবে বেনাপোল এক্সপ্রেস। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি 1 নং প্ল্যাটফর্মে, আর এই 1 নং প্ল্যাটফর্মের 1 নং রেলপথে প্রবেশ করবে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী 795 আপ বেনাপোল এক্সপ্রেস। অন্যদিকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন ছেড়ে গ্যান্ডারিয়া রেল স্টেশন অতিক্রম করছে। আমরা অপেক্ষা করছি ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন আমরা 1 নং প্ল্যাটফর্মে রয়েছি, আর এই 1 নং প্ল্যাটফর্মের প্রতিটি ল্যাম্পপোস্ট জ্বালানো রয়েছে, আর ল্যাম্পপোস্ট জ্বালানোর ফলে খুব সুন্দর দেখা যাচ্ছে এই 1 নং প্ল্যাটফর্মটিও 2 নং প্ল্যাটফর্মের মতো। তাহলে চলুন আমরা এখন কথা না বাড়িয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের জন্য ওয়েট করি। ভিউয়ার্স, চলে এসেছে সেই মাহিন্দ্রক্ষণ, যে মাহিন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছিলেন আপনি, আমি সহ সবাই। বেনাপোল থেকে ছেড়ে আসা 795 আপ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে। ট্রেনটি ক্রসিং হবে, তাই ক্রসিং জনিত ব্যাপারের কারণে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে। অন্যদিকে বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করেছে জাহানাবাদ এক্সপ্রেস। যেহেতু আমাদের মোবাইলের রেজুলেশন তেমন ভালো না, তাই আমরা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু কেরানীগঞ্জ থেকেই বুড়িগঙ্গা রেল সেতু যে অতিক্রম করছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন সেটি একেবারে স্পষ্টভাবে দেখা যায়। কেরানীগঞ্জ রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলো বেনাপোল এক্সপ্রেস, আর আজকের লোকোমোটিভ হচ্ছে 66-1 3250 হর্স পাওয়ারের এই প্রোগ্রেস রেলের লোকোমোটিভ। আর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যে উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন, যে উচ্চতার সাথে প্ল্যাটফর্মের উচ্চতা কিন্তু একেবারে ভালো সমানই রাখা হয়েছে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে গ্যান্ডারিয়ার উচ্চতা কেন কম অথবা কমলাপুরের। আসলে সেই সকল প্ল্যাটফর্মের উচ্চতা কম রাখার কারণ সেখানে মিটার গেজ ট্রেন চলাচল করে, আর সেখানকার পর থেকে কেরানীগঞ্জের যে উচ্চতা এটা কিন্তু ব্রড গেজের সাথে সামঞ্জস্য রেখেই করা হয়েছে, কারণ এইখান দিয়ে শুধুমাত্র ব্রড গেজ ট্রেন চলাচল করে বিধায় কেরানীগঞ্জের পর থেকে সকল রেল স্টেশনগুলো ব্রড গেজের সাথেই সামঞ্জস্য রেখে করা হয়েছে। তো এইমাত্র আমার দেখা প্রথমবারের মতো যাত্রা বিরতি প্রদান করলো বেনাপোল এক্সপ্রেস, বাংলাদেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কেরানীগঞ্জে। তো শুধু আমার দেখা না, এই ট্রেনের সকলেই প্রথমবারের মতো সাক্ষী হলো বাংলাদেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কেরানীগঞ্জে নামার। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আলোকিত হয়ে আছে এই ল্যাম্পপোস্টের আলোর কারণে। তাছাড়াও এখানকার যে প্ল্যাটফর্মের উচ্চতা কিন্তু ট্রেনের সাথে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি 1 নং প্ল্যাটফর্মের ছাউনির দিকে। এই হচ্ছে 1 নং প্ল্যাটফর্মের ছাউনি, আর 1 নং প্ল্যাটফর্মের ছাউনির ভিতরেও বাতি বা লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর এইখানে ভবিষ্যতে যখন ট্রেনগুলো যাত্রাবিরতি প্রদান করবে তখন আলো নিয়ে কোনো সমস্যা হবে না। আর এইখানে যেহেতু ট্রেনটি যাত্রাবিরতি করেছে, আমার কাছে ঠিক অনেকটা মেট্রো রেলের মতোই লাগছে, কারণ আমরা নিচ থেকে কিন্তু উপরে এসেছি এই ট্রেনটি দেখার জন্য। তাছাড়া আপনারাও দেখতে পাচ্ছেন। তাহলে চলুন আমরা দ্রুত সামনের দিকে চলে যাই, কারণ অল্প সময়ের মধ্যে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলে আসবে।
এই হচ্ছে আমেরিকান প্রোগ্রেস রেলের লোকোমোটিভ, 66 সিরিজের প্রথম লোকোমোটিভ 66-1। আর 66-1 লোকোমোটিভ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সাউথ কিং বেনাপোল এক্সপ্রেস। সামনেই হচ্ছে কেরানীগঞ্জের নাম ফলক, আর দূর থেকে দেখা যাচ্ছে যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সাপের মতো এঁকে বেঁকে আসছে। আমরা চলুন আপনাদের একটু টাইম ল্যাপসের মাধ্যমে দেখাই। ছুটে আসছে জাহানাবাদ এক্সপ্রেস। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দেখতে একেবারেই লাগছে পুরো সাপের মতো, কারণ বুড়িগঙ্গা রেল সেতু পার হওয়ার পরে বেশ কয়েকটি কার্ভ অতিক্রম করে আসে কেরানীগঞ্জ রেল স্টেশনে ট্রেনগুলো। আর আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন ছুটে আসছে জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি এখন ধলেশ্বরী শাখা রেল সেতু অতিক্রম করছে। ধলেশ্বরী শাখা রেল সেতু অতিক্রম করার পরপরই শুরু হয় কেরানীগঞ্জ রেল স্টেশন। আজকে দুইটি ট্রেনের ক্রসিং দেখাবো বাংলাদেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কেরানীগঞ্জে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা নতুন তারা ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ঢাকা থেকে ছেড়ে আসা ভায়া কাশিয়ানী হয়ে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি অল্প সময়ে কেরানীগঞ্জ থ্রুপাস করে যাবে। তাহলে চলুন আমরা উপভোগ করি কেরানীগঞ্জ রেল স্টেশন থ্রুপাস করে যাওয়ার ভিডিও। তো চলে গেল খুলনা অভিমুখী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস। তো অল্প সময়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি 1 নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। তো সিগন্যালের অপেক্ষায় রয়েছি। অলরেডি দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স স্টার্টার সিগন্যালটি সবুজ হয়ে গিয়েছে, এখনই স্টার্টার সিগন্যাল হলুদ হয়ে যাবে। তো এখন স্টার্টার সিগন্যাল হলুদ হয়ে গেল, তো ট্রেনটি এখনই ছেড়ে দিবে ঢাকার উদ্দেশ্যে। স্মুথলি একটি সুন্দর ক্রসিং সম্পন্ন হলো বাংলাদেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কেরানীগঞ্জে। কেমন লাগলো কেরানীগঞ্জ রেল স্টেশনের দ্বিতীয় পর্বের ভিডিও অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম আরও যদি ভিডিও চান তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। তাছাড়াও বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও যুক্ত হয়ে যাবেন। সকল কিছুর লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।